অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু হয়েছে। বুধবার সোয়া ৪টার পর রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেন। বিএনপির প্রতিনিধি দলে আরও রয়েছেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ ৪ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। জাতীয় ঐক্য লক্ষ্যে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গতকাল মঙ্গলবার জাতীয় ঐক্যের উদ্যোগের কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক হয়। আজ হচ্ছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক। আগামীকাল প্রধান উপদেষ্টা বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। শিগগিরই ঢাকা সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আলোচনার জন্য বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আগামী সপ্তাহে এ সফর হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এটি হতে পারে ভারত সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তার প্রথম ঢাকা সফর। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনা জন্য বাংলাদেশে আসবেন। উভয় দেশের রাজধানীতে তথা ঢাকা ও দিল্লিতে বিক্রমের সফরের প্রস্তুতির বিষয়ে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে কথা জানিয়েছেন। তবে দুই দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। এদিকে মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, মন্তব্য মির্জা ফখরুলের। অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত, এমনই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এই সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আমাদের আগরতলা কনসুলেটে হামলা করেছে, কলকাতায় হামলা হয়েছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আগামী সময় পার করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটিকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করেছে তা বন্ধ করবে। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটি চূড়ান্ত প্রতিবেদনে বলেছে, প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। চিন্তা করা যায়, একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে। এই লন্ডনেও সরকার মাত্র এক ব্যক্তির ৩৬৫ বাড়ি রয়েছে। বিএনপির এই নেতা বলেন, সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল। মির্জা ফখরুল আরও বলেন, আমরা তারেক রহমানকে আর এখন লন্ডনে রাখতে চাই না, দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে, বলছে কবে তারেক রহমান আসবেন। এদিকে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরাই করব, জানালেন অ্যাটর্নি জেনারেল। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রকৃত বিচার করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিল আলিফের জন্মভূমির কাছে, তার পিতামাতার কাছে, ভাই বোনদের কাছে, আপনাদের কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ যে আলিফের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরাই করব। আলিফের হত্যাকারী যেই হোক, যতই শক্তিশালী হোক, হত্যাকারীরা আইনের আওতার বাইরে যেতে পারবে না। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতিমধ্যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করণীয় সেটা আমরা করছি। আলিফ যেমন তার পিতার সন্তান, তেমনি আলিফ আমাদের পরিবারের গর্বিত সদস্য ছিলেন। আমরাও আলিফের আরেকটি পরিবার হিসেবে পাশে থাকব। তিনি আরো বলেন, আলিফ দ্বিতীয় প্রজন্মের যুদ্ধোত্তর বাংলাদেশ উপহার দিতে রাজপথে সহকর্মী ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিল মনে করে বাংলাদেশের প্রতিটি আইনজীবী তাদের সহযোদ্ধা, তাদের ভাই, তাদের বোন, তাদের আত্মার আত্মীয়। আলিফ একইভাবে বাংলাদেশের ৭০,০০০ আইনজীবী পরিবারের সদস্য। বাংলাদেশ বার কাউন্সিল সেই পরিবারের সদস্যকে হারিয়ে অত্যন্ত শোকাহত, মর্মাহত।